গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? এই যে সকাল সকাল বসে গেছি ভাত নিয়েছি ঠিকই, আদৌ খাবে কিনা জানি না। ওর মামার কাছে ছাড়া ও খায় না। এখন আমি নিয়ে বসলাম, দেখি চেষ্টা করে দেখি মামাম রান্না করছে, আমি একটু দেখি চেষ্টা করে খাওয়াতে পারি কিনা। দেখো বসে গেছে মোবাইল নিয়ে, সাত সকালে এখন মোবাইল দেখতে শুরু হয়ে গেছে। মোবাইল দিতে বললাম আমিও, যে যদি খাই, আমি ওইদিকে রান্না করছি, যদি আমি এইদিকে চলে আসি তাহলে আবার মামনির রান্নাঘরে ঢুকতে হবে। মামনি এক পদ রান্না করেছে, তারপর যে আমি একটু যাই ওইদিকে। তাহলে চলো খাওয়াও। রান্নাটা করে না। হ্যাঁ চলো, কি রান্না করছি তোমাদের দেখাই। এই দেখো আমার প্রিয় মাছ, পাঙাশ মাছ। এখন মাছ দিয়ে আলু দিয়ে সব কষাচ্ছি, তারপরে ওইদিকে গরম জল হয়েও গিয়েছে, একটু পরে গরম জলটা দেবো, একটু কষানো হোক, ভালো করে কষানো হোক। এই দেখো গরম জল করে রেখেছি। একে তো দেখালাম মামনি ছেলের খাবার নিয়ে বসেছে খাওয়াবে বলে। এই যে প্রথমেই বসে বলে দিয়েছে যে ঠাম্মি মাম্মাম ছাড়া আমি খাবো না। সেই আবার রান্না অর্ধেক করে আবার চলে এসেছি, মানে ওই অবস্থা, অর্ধেক না ওই অবস্থায় ফেলে রেখে চলে এসেছি। এখন ভাত খাওয়ানো হয়ে গেছে, তা নাহলেও আধ ঘন্টা বেশি হয়ে গেছে আমি বসে খাওয়াচ্ছি। আর এই যে এইটুখানি রয়েছে, খাওয়ালে তাই শেষ। দেখো রায়নের জন্য মামনি জিওল মাছ আর একটু আমি ওই কলমি না, এটা কুলেখাড়া আর পেঁপে কেটে দিলাম, সেই দিয়ে একটা পাতলা ঝোল করেছে ছেলের জন্য। আর এই হলো আমাদের লাল লাল পাঙাশ মাছের ঝোল, বলবো না কষা কষা। নেমন্তন্ন আছে, একটা ষষ্ঠী পুজোর নেমন্তন্ন, আমার এক দিদির ছেলের ষষ্ঠী পুজো। তার মামনি এখানে একটা কি বলবো, ওটা দুধ টুধ জ্বালায় না, একটা গামলা আমার রায়নের রয়েছে, ওই জিনিস একটা নিয়ে এসছে, তোমাদের আমি দেখাবো কেমন জিনিস। আর এই দেখো হ্যান্ড ওয়াশ, ফুরিয়ে গেলে হ্যান্ড ওয়াশ, কফি, বিস্কুট, তারপরে এটা কি বলে কলগেট, অনেক ধরনের বিস্কুট। এই যে আরে এই যে একটা দুষ্টুর বিস্কুট না সরি ক্যাডবেরি। কি দোকানদার কত, কই দোকানদার কত করে ওগুলো? কালকে দেবে, ও বিক্রি করবে না? বিক্রি করবে, হ্যাঁ ও ঠিক আছে। এই দেখো দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে সাদা শুক্তো, তোমাদের তো বললাম মামনি সাদা শুক্তো করেছে, ওই সাদা শুক্তো আর পাঙাশ মাছ দিয়ে। তাহলে চলো ভাতটা খেয়ে নি, খিদে পেয়ে গেছে, রাতের থেকে খাইনি, ভীষণ খিদে পেয়ে গেছে। এখন বাজে 12টা 15। এই যে খাচ্ছে মামনি, আমার মার সাথে কথা বলছে আর খাবার দিচ্ছে। মামনি দাও, মামনি সাদা শুক্তোটা ভীষণ সুন্দর করে, ভীষণ সুন্দর করে। কটা আলু দিলে, ওটা পেঁপে। তাহলে চলো খেয়ে নি। শুক্তো দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমার পছন্দের পিস নিয়ে বসে পড়েছি পাঙাশ মাছ খেতে ভাত দিয়ে। এটা আমার খুব পছন্দের পিস, এই তেল তেল পিস আমার খুব ভালো লাগে, সে যে কোনো মাছ, পাঙাশ মাছ হোক বা রুই কাতলা হোক, যাই হোক না কেন। মাছটা খুব ভালো মাছ, আসলে বেশি দিন ফ্রিজে না তো, ওই জন্য খুব ভালো রয়েছে এখনো। সকালে বাবা এসেছিল, তোমাদের আর দেখানো হয়নি। এই দেখো মা চালের পায়েস করেছিল, তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এই যে এখন দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর, এখন অনেক বাজে, এখন তোমার 4টে বাজে, এখন এই পায়েস নিয়ে এসেছি, পায়েস খাবো বলে। এটা চলো খেয়ে নি পায়েসটা। আমি খেয়ে নি না, আগেও খেয়েছি, খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। এটা গুড়ের পায়েস। মা ছেলেতে রেডি হয়ে গেছি, আজকে যাব একটা পুচকু সোনার ষষ্ঠী পুজোয়, তাই তো? আমি হাড়ি দিব করে। তুমি হালি হাম ধো, আমি দেবে? আচ্ছা ঠিক আছে। এই যে একটা নতুন ড্রেস পরেছি। আর আমি আমার জামা পরেছি। তুমি তো তোমার জামা, তোমারটাও নতুন জামা। আমি জামা পরেছি। তাহলে চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছো বলো? আমি ভাইয়ের বাড়ি, দুজনের বাড়ি যাচ্ছি। দুজন আছে।
এই যে আমার এই ছোট্ট বাবাটার ষষ্ঠী পুজো, ও ষষ্ঠী পুজো গতকাল হয়ে গেছে, কিন্তু ওদের অসুখ বলে করতে পারিনি, তাই মামার বাড়ির থেকে একটু ছোট্ট আয়োজন করেছিল। সাথে একটু চেয়ার্স কর, কেমন করে চেয়ার্স কর। হ্যাঁ দেখলেই তো যাওয়ার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তারপরে আমাদের খেতে দিয়ে দিয়েছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। আমি আর আমার ওই দিদি দেখো খেয়ে নিচ্ছি, সঙ্গে আমার ছেলেরও দিয়েছিল, কিন্তু ওরটা পরে দিয়েছিল, কিন্তু বসে বসে একাই লুচি খেয়েছে জানো তো। আর এই ঝাল ঝাল ঘুগনিটা যে এত সুন্দর হয়েছিল, তাও আমার ছেলে ওই ঘুগনি দিয়েই খেয়েছিল। খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে গেছিলাম, কেননা ওয়েদারটা বেশ খারাপ হয়ে গেছিলো। আমি তো রায়নের বাবাইকে ফোন করলাম নিতে আসার জন্য, আর ওই দিদি টোটোই করে চলে গেছিলো দুই ছেলে নিয়ে। আর এই যে আমি দেখো বাড়ি ফিরছি এখন। আর আজকের ভিডিওটাও এই অবধি রাখছি। গুড নাইট সবাইকে।